শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সঙ্গে অনেক দিনই আমি ব্লগ ভিডিও শেয়ার করি না, তো কি জন্য ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না সেটা তোমাদেরকে এই ব্লগেই জানাবো। আর এদিকে মেয়ের জন্য সকালের খাবার রেডি করছি। তো এদিকে দেখো আমি অনেক রকমের সবজি কেটে রেখেছি, আর মসুর ডাল ধুয়ে রেখেছি, চালও ধুয়ে রেখেছি। সকালের দিকে ভেবেছি মেয়েকে একটু আমি খিচুড়ি রান্না করে দেব। ছোটোবেলায় যেমন ওকে আমি খিচুড়ি রান্না করে দিতাম সেইভাবেই করব। আর এদিকে বাড়ির জন্য সবার রান্না হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে বোনও আসবে, তবে এখন আসেনি, একটু বাদেই আসবে, মানে দুপুর নাগাদ আসবে। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বলি আমি ঠিকঠাকভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না কেন। আসলে বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ, প্রচণ্ডই কাজের চাপ। আর এই কাজের চাপের একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। শাশুড়ি মা এই যে 8 দিন মতো গেছে দিদি বাড়িতে, মানে আমার ননদ বাড়িতে গেছে। আগে 3-4 দিন মতো থেকে এসেছে, তারপরে এই যে আবার গেছে। তো 8 দিন বাড়িতে নেই। তো বাড়ির সমস্ত কাজকর্ম আমার হাতেই। যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে, আবার 3 বেলা রান্না বান্না সবাইকে খেতে দেওয়া, বুঝতেই পারছো। মানে সংসারের সমস্ত কাজকর্ম আর সংসারটাই আমার হাতে রয়েছে। সেই জন্য কখন যে ভিডিও করব আর কখন যে এডিট করব সেটাই বুঝে উঠতে পারছি না। আর শরীরটাও আমার তেমন একটা ভালো নেই, কিন্তু কি করব, করতে তো হবেই, সংসারের কাজ বলে কথা। আর আমার ননদের শরীর অনেক দিন ধরেই ভালো না। আমার মামামের জন্মদিনের সময়ও শরীরটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু ওষুধ খাওয়ার পরে বেশ একটু ভালো হয়েছিল। কিন্তু আবার শরীরটা অসুস্থ হয়ে গেছে আর হসপিটালে ভর্তি রয়েছে। তো সেই জন্যই আমার শাশুড়ি মা ওইখানেই রয়েছে। দিদির 2টো ছেলে আছে ছোট, তো ওদের পড়াশোনা আছে, তারপর প্রাইভেট আছে, স্কুলে যায়। তো একজন না থাকলে তো হবেই না, সেই জন্য মা ওইখানেই রয়েছে। আর এদিকে আমি সামলাচ্ছি, কি আর করব বলো। অনেক ইচ্ছা ছিল সামনে পুজো, শপিং করব, অনেক কিছু করব মনে মনে ভেবে রেখেছিলাম, কিন্তু দেখো কোনো কিছুই করতে পারছি না। তোমাদের সঙ্গে আমি কিন্তু অনেক দিন আগেই শেয়ার করেছিলাম যে পুজোর বাজারঘাট আমি একটু আগে আগেই করব, কিন্তু সেটার হলো কোথায়। তো বলে না, ভগবান যদি না চান তাহলে কোনো কিছুই হয় না। আমাদের অবস্থা হয়েছে সেরকমটাই। দিদির শরীরটা ভালো না, কি হয়েছে কে জানে। তো রিপোর্ট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কি হয়েছে, কোনো কিছুই ভালো লাগছে না। যাই হোক, এবার আসি আমার মেয়ের রান্না বান্নায়। তো আজকে সকালবেলায় আমি মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি। মাম্মামকে একদম ছোটবেলায় যে টাইপের খিচুড়ি রান্না করে দিতাম, তো ভাবলাম এখন সেই টাইপেরই রান্না করি। আর আরেকটা বিষয় হচ্ছে, আদিশ্রীর ওজনটা আগের থেকে একটু কম হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে ওজন বাড়ানোর জন্য একটু খাবারগুলো ঠিকঠাকভাবে খাওয়াতে হবে। সেই জন্য ভাবলাম যে এখন বাটার দিয়ে ওর জন্য একটু খিচুড়ি রান্না করি। আর আদিশ্রীর যে পেটের প্রবলেম হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। আর কি বলতো, অনেক দিন ধরেই আমার মেয়েটা কষ্ট পেয়েছিল এই পেটের সমস্যার জন্য। আর এই যে দেখো, এখন চাল ডাল সবজি সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে, হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি প্রেসার কুকারের এই ঢাকনটা আটকে দিচ্ছি। তো সকাল থেকেই জানো তো এত পরিমাণে কাজের প্রেসার, কি আর বলবো। প্রত্যেক দিনই ইচ্ছা হয় সকালবেলায় ঘুম থেকে উঠি, রান্না বান্না কাজকর্ম থাকে, ভাবি যে আমি ব্লগটা শ্যুট করি, কিন্তু হয় না গো। আর এই যে সকাল শুরু হয়েছে আর কাজেরও শুরু হয়েছে। আমার মেয়ের জন্য খাবার রেডি করছি, আর এদিকে আমার কর্তামশাইয়ের জন্য খাবারটা রেডি করছি। এদিকে রয়েছে আখরোট, তারপর আলমন্ড, তারপর ছোলা ভিজানো রয়েছে, কিশমিশ রয়েছে, আর শসা কেটে দিয়েছি। এটা এখন আমার হাজবেন্ডকে খেতে দেব, ও সকালের দিকে এই খাবারটাই খায়। তবে আমাকে বলে তুমি এখন থেকে এই খাবারটা খাওয়া শুরু করো। আর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল, প্রচণ্ড দুর্বল। সেই জন্য বলে যে এই খাবারটা শুরু করো সকালবেলায়। মানে যে রুটি বা ভাত এই সমস্ত খাওয়া বন্ধ করো, ও আমাকে বলে। যাই হোক, আমার দিকে একটু নজর দেয়, সেই জন্য আমারও ভালো লাগে। তো আমিও ভেবেছি যে আস্তে আস্তে করে এই খাবারগুলো খাওয়া শিখতে হবে, আর অনেকটা হেলদি ফুড। আদিশ্রী দেখো ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠলেই কেমন রোগা লাগে দেখতে। তো যাই হোক, আমার মেয়েকে আমি সকালের খাবার খাওয়াবো।
আর এদিকে ভাবলাম কি যে প্রেসার কুকারের হাওয়াটা এখনো বেরোয়নি, তাহলে আমি মাছ মাংসটা পরিষ্কার করে নিয়ে আসি। আর আজকে বাবা মাংস নিয়ে এসেছে, দেশি মুরগির মাংস। আর আমাদের বাড়িতে মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়, খাসির মাংস তেমন একটা বেশি খাওয়া হয় না, সবারই প্রায় বারণ রয়েছে। কারোর হয়তো কোলেস্টেরল, কারোর হয়তো ফ্যাটি লিভার, এই টাইপের সমস্যাগুলো রয়েছে জন্যই আমাদের বাড়িতে এই খাসির মাংস খাওয়াটা হয়ই না। হয় সারা বছরে হয়তো জামাই ষষ্ঠী, তারপর ভাইফোঁটা, বা এমন হয় যে সেনা এই যে খাবে? দুর্গাপুজোর সময়, তো হ্যাঁ, কিছু কিছু অনুষ্ঠানের সময় খাওয়া হয়, তোমাদের দাদাভাইয়ের বেলুন জন্মদিনের দিন। বেলুন, তো তাকাও এই এদিকে। টাইপের যে সোনা, ঘরোয়া যে অনুষ্ঠানগুলো রয়েছে তখনই আনা হয়। তো এই যে দেখো এখন চলে এসেছি আমার মেয়েকে খাওয়াতে। তো ওকে আমি খাইয়ে দিয়ে একটু বাইরে এসেছি। বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি আর বলবো, মনে হয় বৃষ্টি আসবে। তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হয় গাছপালাগুলো বড্ড বেশি খুশিতে রয়েছে। আর এখন আমি স্নানটা সেরে চলে এসেছি ঘরে, আর এখন আমি রেডি হব। তো এই যে আমার চুলটা দেখতে পাচ্ছো, আজকেই হয়তো এত বড় চুল আর তোমরা দেখতে পাচ্ছো, এরপরে হয়তো আর দেখতে পারবে না। আমি চুলটা অনেক ছোট করে দেব। দেখো এত বছর আমি চুল বড় রেখেছি, এবার ভেবেছি চুল আমি কেটে ছোট করে দেব। সংসারের এত কাজের প্রেশার, তারপর হচ্ছে ছোট্ট মেয়ে, তো এত বড় চুল রেখে আমি আর পারছি না, সত্যি বলতে সবসময় মুড়িয়ে রাখতে হয়। আর বড় চুল থাকলে জানো তো যত্নও বেশি করতে হয়। তো সেই জন্য ভেবেছি এবছরে আমি চুলটা কেটে দেব পুজোর আগেই। তো একদমই ছোট করে দেব, একদম পুরো ঘাড় পর্যন্ত করে দেব। তো বড় চুল আর ভালো লাগছে না, অনেক দিন ধরে রেখেছি তো। তো এখন আর বড় চুলের প্রতি কোনো মানে কি বলবো ভালোবাসা নেই, এখন ছোট চুল করতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন চুলটা বেঁধে নিয়েছি, আর এখন মুখে ক্রিম নেব। একটুও বসে নেই সকাল থেকে, পা আমার চলতেই আছে তো চলতেই আছে। তো একটুও বসে নেই, সকাল থেকেই কাজকর্ম করছি। আর এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, তারপর আবার মেয়েকে স্নান করাবো, ওকে রেডি করাবো। তো তারপর আবার রান্না করতে যাব। আজকে যেহেতু মাংস নিয়ে এসেছে, তো ভেবেছি যে কাঠের উনানে রান্না করব। গ্যাসের উনানে রান্না করতে অনেকটাই সময় লাগে, সেই জন্য ভেবেছি যে কাঠের উনানে রান্না করব, বিশেষ করে মাংস এনেছে সেই জন্যই। তো এদিকে আমার বোন চলে এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি। সকাল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি আর বলবো। তো এদিকে আমি রান্নাঘরে রান্না করছি, আর এই যে দুই মাম্মাম চলে এসেছে এখানে, আর বালতিতে জল রয়েছে, জল নিয়ে দুষ্টুমি করতেই আছে সমানে। আর বৃষ্টিও নেমেছে কি আর বলবো। তো বোনকে বলছিলাম যে এদেরকে ওই ঘরে নিয়ে যা, কিন্তু এই যে দেখো কি দুষ্টুমি করতেই আছে, একটা কথা শোনে না। তো এদিকে আমি রান্নাটা করছি, রান্না শেষ হতে এখনো প্রায় 30 থেকে 45 মিনিট মতো সময় লাগবে। আর কাঠের জালে রান্না করছি, সত্যি মাংসটা একটু কাঠের জালে রান্না করলে বেশ ভালোই লাগে। আর আমরা তো দুপুরবেলায় রান্না করি, সেজন্য অভ্যাসটা হয়ে গেছে। আমার বোন এসেছে ওর হেয়ার ট্রিটমেন্ট করাতে। তো ওর একটা ছোট্ট মেয়ে আছে, তো হেয়ার ট্রিটমেন্ট করাতে গেলে অনেকটাই সময় লাগে, 5-6 ঘন্টা মতো সময় লাগে। সেই জন্য বলল কি যে দি তোদের বাড়িতে গিয়েই করব, আর মা তো বাড়িতে নেই, মা বাড়িতে থাকলে তো তাহলে মায়ের কাছে রেখে আসতো। তো সেই জন্যই আমাদের বাড়িতে বসেই এই কাজটা করবে। আর এদিকে মাংস রান্না প্রায় হয়ে গেছে, আর দেশি মুরগির মাংস তো একটু হালকা ঝোল দিয়ে রান্না করব। তো এদিকে দেখো রান্না করছি। তো একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কাঠের উনানে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার জানো তো ঠান্ডা সেরে গেছে, কিন্তু এই যে গলার ভয়েসটা কেমন একটা হয়ে গেছে, মানে গলাটা ভেঙে ভেঙে গেছে, কি জন্য কে জানে। তো যাই হোক, এই যে এখন আমি মাংস নামিয়ে নেব। তো তারপর আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। তো মেয়ের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি, আর এখন চলো আমার আদিশ্রীকে খাইয়ে দিই। আজকে আমি মাংস 1 পিস রেখেছি, আর একটু লিভার রেখেছি, আর 1 পিস আলু দিয়ে আমার মেয়েকে খাইয়ে দেব, মানে দিয়েছি আর কি। আর এদিকে দেখো আমার বোন রেডি হয়ে যাবে পার্লারে। তো ও চুলটা এখন ট্রিটমেন্ট করাতে গেছে।
যাই হোক, এখন বাজে রাত 8:30। আমি এখন রাতে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আমার বোন এখনও বাড়িতে আসেনি। ওর বাড়িতে আসতে আসতে প্রায় রাত 11টার বেশি বেজে গেছিল। তো যাই হোক, এই যে আমি মাংস এখন গরম করে নিচ্ছি। ভাত রান্না হয়ে গেছে, রুটিও বানানো হয়ে গেছে। আর ভেবেছি মেয়েকে রাত্রিবেলায় আমি একটু হালকা পাতলা খাবার খাওয়াবো। আজকে রাত্রিবেলায় ওকে দুধ ভাত খাইয়ে দেব। আবার বোনের মেয়েকেও খাওয়াতে হবে, ওর মেয়েকেও আমি দুধ ভাত দিয়ে খাইয়ে দেব। তো যাই হোক, এই যে আমার মেয়ের রাতের খাবার রেডি হয়ে গেছে। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।